আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার ভিউয়ার্সরা? আমি আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। সকাল সকাল নাস্তা করে কাঁঠালের বিচি ছিলছি। কাঁঠালের বিচি দিয়ে শুটকি দিয়ে রান্না করব, তাই আগে কাঁঠালের বিচিগুলোকে ছিলে তারপরে ভিজিয়ে রাখতে হবে। সেটার জন্যই বিচিগুলোকে আগে ছিলে নিচ্ছি। কাঁঠালের বিচিগুলো ছিলা হয়ে গিয়েছে। কাঁঠালের বিচিগুলোকে আমি পানিতে ডুবিয়ে ভিজিয়ে রাখবো। এর মধ্যে আপনার ভাইয়া বাজার থেকে চলে এসেছে, তাকে বলেছিলাম আমি পাঁচমিশালি গুঁড়া মাছ খাবো। দেখেন সে গুঁড়া মাছ নিয়ে আসছে আর দেশি পোয়া নিয়ে এসেছে। ফ্রিজে কোনো মাছ ছিল না, তাই একটু মাছের বাজার করাতে চাইলাম। আপনার ভাইয়া বলল বাজারে নাকি ওরকম কোনো মাছ নেই। তো দেখলাম যে ভালোই মাছগুলো এনেছে। আপনার ভাইয়া বলল এটা নাকি পুকুরের মাছ। এদিকে বোন বলল যে আপনি মাছটা রেখে পেঁয়াজ কষান, আমি বেগুন আলু শুটকি এগুলো সব ধুয়ে দিচ্ছি, আপনি একটা একটা করে তরকারি বসান। তো আমি এদিকে মশলা কষাচ্ছিলাম আর বোন যে সবজি ধুচ্ছিল সেটার আমি একটু ভিডিও করলাম। কাঁঠালের বিচি দিয়ে আলু বেগুন আর হলে গিয়ে ডাঁটা দিয়ে শুটকি দিয়ে রান্না করব। সবজি ধোয়া হয়ে গিয়েছে, বোন কাঁঠালের বিচি ঘষছে, সেটার আমি একটু ভিডিও নিলাম আমার ভিউয়ার্সদের জন্য। কাঁঠালের বিচি পরিষ্কার হয়ে গিয়েছে, আমি একটু কাছ থেকে আপনাদের দেখাচ্ছি। মুরগি রান্না করব, মুরগি রান্নার জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা লাল হতে হতে অন্য একটা হাঁড়ির মধ্যে আমি শুটকির জন্য তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। শুটকির মধ্যে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগে, আপনারা জানেন। বেশ ভালো সময় নিয়ে মশলাটাকে কিন্তু আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে নেড়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে, তারপরে কিন্তু শুটকির তরকারিটাকে কষাবো। এখনও কিন্তু শুটকি দেইনি। এদিকে দেখি মুরগির জন্য যে পেঁয়াজ দিয়েছি সেই পেঁয়াজটাও লাল হয়ে এসেছে। মুরগি রান্না করছি রাতের জন্য, আর দুপুরে বাচ্চারা খাবে, কারণ আমার বাচ্চারা এই আলু বেগুন আর হলো গিয়ে এই শুটকিটা তারা আজকে খাবে না, তার আগেই বলে দিয়েছে। মশলাটা কষাতে কষাতে দেখছি আমি যে শুটকির তরকারি দিয়েছি চুলায় সেটার কি অবস্থা। ভালো করে নেড়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিব কাঁঠালের বিচি। ভালো করে নেড়ে দিচ্ছি। মুরগির মশলাটা ভালো করে কষিয়ে গিয়েছে, এখন দিয়ে দিলাম মুরগি। মুরগিটাকে ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে তারপরে মুরগিটাকে কষাবো। এদিকে ভাত রান্না করা হয়ে গিয়েছিল, ভাতগুলোকে বলে ঢেলে নিচ্ছি। ঢাকনা খুলে দেখি মুরগির তরকারির কী অবস্থা। মুরগির তরকারিটা কষে এসেছে, ভালো করে নেড়ে দিচ্ছি।
এখন আমি দিয়ে দিব পানি। দিয়ে ঢেকে মুরগিটাকে রান্না করব। আর এদিকে ঢাকনা খুলে দেখি শুটকির তরকারিটার কি অবস্থা। ভালো করে দিয়ে দিব ধুয়ে রাখা শুটকি দিয়ে ভালো করে কষাতে হবে। শুটকি দিয়ে ভালো করে কষানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি পানি। ঢাকনা দিয়ে ঢেকে তারপরে কিন্তু শুটকিটাকে রান্না করব। 10 মিনিট পর ঢাকনা খুলে দেখি শুটকির তরকারিটার কি অবস্থা। আমি নেড়ে দিচ্ছি আবারও। আমি যখন রান্না করছিলাম তখন বোন মাছগুলো গুছিয়ে রেখেছে আর বোয়ার কাজ করছিল। এদিকে মুরগি হয়ে গিয়েছে, মুরগি টেবিলে দিয়ে দিয়েছে, ভাতও দেখেছেন আমি বেড়ে দিয়েছি। এখন এই শুটকির তরকারিটা টেবিলে দিয়ে দিবে। গোসল করে নামাজ পড়ে দুপুরের খাবার খেতে চলে এসেছি। দেখি টেবিলে কী দেওয়া হয়েছে। আগের দিনের লাউয়ের তরকারি ছিল আর এই মুরগি আর শুটকি সেটা তো আমি রান্না করেছি, আপনারা দেখতেই পেলেন। আমরা 3 জন একসাথে খেতে বসে গেলাম। বাচ্চাদের ক্লাস ছিল, বাচ্চারা দুপুরে বাসায় খায়নি। এটা হলো গিয়ে সন্ধ্যার দিকে আপনার ভাইয়া বাচ্চাদের জন্য প্রিন্টার কিনে এনেছে, সেটা আমি ভিডিও করছিলাম আপনাদের জন্য যেন আমার ভিউয়ার্সরা দেখে, তাদের জন্য ভিডিও করলাম। প্রিন্টার কিন্তু খুব কাজের, আপনারা জানেন। বাচ্চাদের অনেক দিন ধরেই এটা লাগতো, এটার জন্যই আপনার ভাইয়া এনে দিল। আমার বাচ্চারা প্রিন্ট করছিল আর আমি সেটার ভিডিও নিচ্ছিলাম দূর থেকে। তারা টেস্ট করছিল কেমন প্রিন্ট হয়। আজ এ পর্যন্তই। আরেকটা ব্লগ নিয়ে হাজির হব আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।